হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায়, অমনি তার হয়ে যেও না। আগে খোঁজ নিয়ে দেখো সে কারো জীবনের আলোর প্রদীপ নিভিয়েছে কিনা। যদি কাউকে আজীবনের জন্য বন্ধু বানাতে চাও, তাহলে নিজের মনের মধ্যে একটা কবর খুঁড়ে নিও, যাতে সেখানে তার দোষগুলোকে দাফন করতে পারো। কিছু সত্য কথা বললে মানুষের খুব গায়ে লেগে যায়, কারণ তারা জানে কথাটা সত্যি, তবুও তারা নত স্বীকার করে না। মন খারাপ হলে একা সময় কাটাও, কিন্তু কাউকে নিজের কষ্টের গল্প শোনাতে যেও না। যাকে তুমি বিশ্বাস করে কষ্ট ভাগ করো, সময়ের সাথে সেই মানুষই তোমার নতুন কষ্টর কারণ হয়ে দাঁড়াবে। জোর করে কারো কাছ থেকে সময় নিও না, কারণ যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমার খোঁজ নেবে। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের অর্থে ভালোবাসে সে কখনো আপনার চোখে জল আসতে দেবে না। প্রত্যেকটা মানুষেরই মেন্টালিটি আলাদা। দেখবেন কারো কাছে আপনি খুব খারাপ, আবার কারো কাছে আপনি খুব চমৎকার। যার যার দৃষ্টিভঙ্গি মূল। একা দাঁড়ানোর সাহস রাখুন। পৃথিবী জ্ঞান দেয়, সঙ্গী দেয় না। কিছু বাস্তব কথা, গরিব স্বামীর কাছে মেয়েরা চায় টাকা, আর বড়লোক স্বামীর কাছে মেয়েরা চায় সুখ। কথাটা অনেকের কাছে তিতা মনে হলেও এটাই বাস্তব। কথায় আছে না, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে। আজ যারা তোমাকে ভেঙে নিজেদের গড়ছে, একদিন দেখবে সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। যখন কেউ কারো জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটা হলো প্রকৃত ভালোবাসা। যদি মনে হয় তুমি সবকিছু হারিয়ে ফেলেছো, তবে মনে রেখো গাছরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায়। কাটার ব্যথা কিছু সময়ের জন্য থাকে, আর কথার ব্যথা সারা জীবনের জন্য থাকে। তুমি যতই উচ্চ পদ অর্জন করো না কেন, তুমি যত বড় ডিগ্রি পাও না কেন, কথা বলার ভঙ্গি ও মানবতা না শিখলে সেই ব্যক্তি অশিক্ষিতর সমান। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নাই। অশিক্ষিতরা আছে 6 তলায় আর শিক্ষিতরা থাকে গাছতলায়, এটাই বাস্তব। কারণ এখন জুতা বিক্রি হয় কাছের ঘরে আর বই বিক্রি হয় খোলা রাস্তায়, এটাই বাস্তব। কাকে খুঁজছো যে সুন্দর করে সাজে তাকে, তাহলে তুমি বড় মূর্খ। খোঁজো তাকে যে তোমায় সুন্দর করে বোঝে। বিয়ে তাকেই করো যার কাছে অর্থের অভাব হলেও কোনোদিনও ভালোবাসার অভাব হবে না। কথা বলার জন্য সময় না, মনের দরকার হয়। কষ্ট দেওয়ার পরে যদি কেউ চুপ হয়ে যায়, তাহলে বুঝবে সে তোমাকে অনেক ভালোবাসে, তার নিজের জীবনের থেকেও বেশি। যেই মানুষটি জীবনে বারবার কষ্ট পায় সে অন্য কাউকে কষ্ট দেয় না। কিছু না, এই কিছু নার পিছনে কে কত কিছু লুকিয়ে রাখে তা অনেকেই জানে না। যে ভেতরে মারা যায় সে অন্যদের বাঁচতে শেখায়। জীবনে খারাপ সময় এলে নিজেকে দুর্বল করে ফেলো না, এটা মনে রেখো যে খারাপ সময় না পার করলে ভালো সময়ের দেখা মেলে না। এত সুন্দর করে সেজে কি হবে যদি দেখার মানুষটাই অন্য নারীতে আসক্ত থাকে। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। যার মনে বিশ্বাস আছে সে ভালোবাসা কখনো হার মানে না। পাশে যদি প্রিয় থাকে তবে অসম্ভব সম্ভব হয়ে যায়। ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি এক মায়াবী শক্তি যা মানুষকে এগিয়ে যেতে শেখায়, স্বপ্ন পূরণের সাহস দেয়। যে সত্যিকারের ভালোবাসে সে কোনোদিনও ব্যর্থ হয় না, কারণ ভালোবাসা নিজেই এক পূর্ণতা। মানুষের দোষ দিয়ে কি করব? কথায় আছে না, অবাগা যেদিকে যায় সাগরে সেই দিকে শুকিয়ে যায়। জীবনে কিছু সময় আসে সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে ছাড়া আর কিছুই করার থাকে না। শত্রু হলে প্রতিশোধ নিতাম, কিন্তু মানুষগুলো তো আমারই আপন ছিল। আজকের দিনে ভদ্র মানে তুমি ভিত্তু, নিরহ মানে তুমি দুর্বল,
সৎ মানে তুমি বোকা, আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু। সময় বলে দেয় কে কার কতটা আপন, সময়ের সাথে বদলে যায় অনেক আপন প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু কে বা স্বার্থপর। সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়তে হয়, একটি হচ্ছে দারিদ্রতা আর অন্যটি হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত। জীবনে চলার পথে কেউ কষ্ট দেবে, কেউ বেইমানি করবে, কেউ বিশ্বাসঘাতকতা করবে, ভালোবাসার নামে অভিনয় করবে, বন্ধুত্বের নামে ব্যবহার করবে। আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই আপনার মঙ্গল হবে। এটাই সত্যি, আজকাল মিথ্যা কথার চেয়ে সত্য কথার সম্পর্ক নষ্ট হয় বেশি। কারণ মানুষ সত্য বলা পছন্দ করলেও সত্য বলা মানুষকে পছন্দ করে না। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকবে। একটা কথা মনে রাখবেন, সাহায্যকারী কখনো ঠকে না, আর হিংসাকারী কখনো জেতে না। এই শহরে ভালো মানুষের অভাব নেই, কিন্তু ভালো মনের মানুষের খুবই অভাব। এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ। এরা নিজেদের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে। কেউ ভালোবেসে ভালোবাসার মানুষটাকে হারিয়েও তাকে ফিরে পাওয়ার আশা অপেক্ষা করতে থাকে, আর কেউ ভালোবাসাকে মাঝপথে ছেড়ে দিয়ে নতুন আর এক ভালোবাসা নিজেকে ব্যস্ত করে থাকে। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাকড়া বিচ্ছে তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। যাকে অবহেলা করছো সে তো একদিন চলে যাবে, কিন্তু লক্ষ্য রেখো যার জন্য তুমি তাকে অবহেলা করলে সে যেন তোমাকে অবহেলা না করে একদিন। কিছু মানুষ আমাদের লাইফে আসে শুধু সময় কাটাতে, অথচ আমরা তাদের আপন ভেবে সারা জীবন পাশে রাখার স্বপ্ন দেখি। রাত তারাই জাগে যারা জীবনের সাথে হিসাবটা আজও মিলাতে পারেনি। বয়স বাড়ছে, বন্ধু কমছে, দায়িত্ব বাড়ছে, আদর কমছে, চাপ বাড়ছে, সুখ কমছে। হ্যাঁ, এটাই হলো ছেলেদের জীবন। পৃথিবীতে 84 লক্ষ জীবনের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মারা যায় না, আর মানুষের পেট কখনোই ভরে না। ভাবতেই অবাক লাগে। জীবনটা খুবই ছোট, মানুষকে ক্ষমা করুন, সাহায্য করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দেখবে অন্যের চেয়ে সুখী থাকবেন। তো গাইস, শায়রিটা যদি ভালো লাগে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর এরকম বাংলা শায়রি পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর দুনিয়ার মধ্যে আপনি ছাড়া আর কেউ নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।